প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমি আজকে আলোচনা করব লেসন 5 এর ভোকাবুলারি নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 34 নম্বর পেজটি ওপেন করবেন। তো আমাদের সর্বপ্রথম যে ভোকাবুলারিটা আছে এটা হচ্ছে ইকিমাস। ইকিমাস যার অর্থ হচ্ছে যাওয়া। ইকিমাস যার অর্থ হচ্ছে যাওয়া। তারপরটা হচ্ছে কিমাস। কিমাস কিমাস মানে হচ্ছে আসা। কিমাস মানে কি? আসা। তারপরটা হচ্ছে কায়েরি মাস। কায়েরি মাস। কায়েরি মাস মানে হচ্ছে বাসায় ফেরা বা ফেরা। কায়েরি মাস মানে হচ্ছে বাসায় ফেরা বা ফেরা। এই তিনটা হচ্ছে মূলত এই লিসনের ভার্ব। এই তিনটা দেখেন এখানে এই তিনটা ভার্বের শেষে মাস আছে। মাস, এই মাস থাকা মানে হচ্ছে সেটা ভার্ব। এই তিনটা N5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভার্ব। তারপরে যায় দেখেন গাক্কো। গাক্কো মানে হচ্ছে স্কুল। গাক্কো গাক্কো মানে স্কুল। তারপর হচ্ছে সুপা। সুপা মানে হচ্ছে সুপার মার্কেট। সুপা। তারপর হচ্ছে একি। একি মানে হচ্ছে স্টেশন। একি মানে কি? স্টেশন। তারপর হচ্ছে হিকোকি। হিকোকি মানে হচ্ছে বিমান বা উড়োজাহাজ। হিকোকি মানে হচ্ছে উড়োজাহাজ, বিমান। তারপর হচ্ছে ফুনে। ফুনে মানে হচ্ছে জাহাজ। ফুনে মানে কি? জাহাজ। তারপরটা হচ্ছে দেনশা। দেনশা মানে হচ্ছে ট্রেন। দেনশা মানে কি? ট্রেন। তো অতীতের যে আগেরকার দিনে যে ট্রেনকে বলা হইতো কিসা, তো বর্তমানে সবই বৈদ্যুতিক ট্রেন, যার কারণে দেনশা দিয়ে প্রকাশ করা হয়। দেনশা মানে হচ্ছে ট্রেন, মানে বৈদ্যুতিক ট্রেনকে বোঝানো হয় দেনশা দিয়ে। তারপরে যাই চিকাতেসু। চিকাতেসু মানে হচ্ছে পাতাল ট্রেন বা আন্ডারগ্রাউন্ড ট্রেন, মানে মাটির নিচে যে ট্রেন চলে এটাকে বলা হয় চিকাতেসু। মানে মাটির নিচে যে ট্রেনের রাস্তা এটাকে বলা হয় চিকাতেসু। চিকাতেসু মানে হচ্ছে পাতাল ট্রেন বা আন্ডারগ্রাউন্ড ট্রেন। তারপর এটা যায় দেখেন শিনকানসেন। শিনকানসেন মানে হচ্ছে বুলেট ট্রেন। শিনকানসেন মানে কি? বুলেট ট্রেন। তারপর এটা হচ্ছে বাসু। বাসু মানে হচ্ছে বাস। বাসু। তারপর হচ্ছে টাকুশি। টাকুশি। টাকুশির পর একটা টান আছে, টাকুশি। টাকুশি মানে ট্যাক্সি। টাকুশি মানে কি? ট্যাক্সি। তারপর হচ্ছে জিতেনশা। জিতেনশা মানে হচ্ছে বাইসাইকেল, সাইকেল। জিতেনশা সাইকেল বা বাইসাইকেল। তারপরটা যায় আরোইতে। আরোইতে মানে হেঁটে বা পায়ে হেঁটে। আরোইতে মানে পায়ে হেঁটে মূলত। আরোইতে মানে পায়ে হেঁটে। তারপরটা যায় দেখেন হিতো। হিতো মানে হচ্ছে মানুষ বা ব্যক্তি। হিতু মানে মানে হিতু মানে মানে হচ্ছে কি? মানুষ বা ব্যক্তি। হিতু মানে মানুষ অথবা ব্যক্তি। তারপরটা যায় তোমোদাচি। তোমোদাচি মানে বন্ধু। তোমোদাচি মানে কি? বন্ধু। তারপরটা হচ্ছে কারে। কারে মানে হচ্ছে সে বা বয়ফ্রেন্ডকে বোঝানো হয়। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যখন আপনি সে বলে ডাকবেন, মানে বাংলা ইংরেজিতে যখন আমরা বলি হি, এই হিটে হচ্ছে কারে। এবং জাপানে বয়ফ্রেন্ডকে বোঝানোর জন্য কারে দিয়ে বোঝানো হয়। কারে তার মানে হচ্ছে কারে ছেলেদের ক্ষেত্রে সে এবং বয়ফ্রেন্ডকে বোঝানো হয়। তারপরে যায় কানোজো। কানোজো। কানোজো মানে হচ্ছে এটা মেয়েদের ক্ষেত্রে সে হিসেবে বলা হয়, মানে সি। সি মানে ইংরেজিতে যেটা বলছি আমরা সি, এটা হচ্ছে সে মেয়েদের ক্ষেত্রে। পাশাপাশি গার্লফ্রেন্ড বোঝানো হয়। তো মেইনলি জাপানে গার্লফ্রেন্ডই বলা হয়। কানোজোটা বেশিরভাগ ক্ষেত্রে গার্লফ্রেন্ডের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আপনারা বলার সময় এই কানোজোটা খুবই সাবধানে ব্যবহার করবেন। তারপরে যাই কাজোকু। কাজোকু মানে হচ্ছে পরিবার। কাজোকু মানে হচ্ছে কি? পরিবার। তারপরটা হচ্ছে হিতুরিদে। হিতুরিদে হচ্ছে একা বা নিজে নিজে। হিতুরিদে। হিতুরিদে মানে হচ্ছে একা বা নিজে নিজে। তারপরটা হচ্ছে সেনসু। সেনসু মানে হচ্ছে গত সপ্তাহ। সেনসু মানে গত সপ্তাহ। তারপরটা হচ্ছে কনসু। কনসু মানে হচ্ছে এই সপ্তাহ। কনসু মানে কি? এই সপ্তাহ। তারপরটা দেখেন রাইসু। রাইসু মানে আগামী সপ্তাহ। রাইসু মানে আগামী সপ্তাহ। তারপরটা হচ্ছে সেন গেসু। সেন গেসু মানে হচ্ছে গত মাস। সেন গেসু। সেন গেসু মানে হচ্ছে গত মাস। তারপরটা হচ্ছে কোন গেতসু। কোন গেতসু মানে হচ্ছে এই মাস। কোন গেতসু মানে কি? এই মাস। তারপরটা হচ্ছে রাই গেতসু। রাই গেতসু। রাই গেতসু মানে আগামী মাস। রাই গেতসু। রাই গেতসু মানে
আগামী মাস। তারপরটা হচ্ছে কিওনেন, কিওনেন মানে হচ্ছে গত বছর, কিওনেন গত বছর। তারপরে হচ্ছে কতোশি, কতোশি মানে হচ্ছে এই বছর, কতোশি, কতোশি মানে এই বছর। তারপর হচ্ছে রাইনেন, রাইনেন মানে হচ্ছে আগামী বছর, রাইনেন, রাইনেন মানে হচ্ছে আগামী বছর। তারপরে দেখেন এই যে ড্যাশের পরে নেন দেয়া আছে, ড্যাশের পরে নেন, এই নেন মানে হচ্ছে সাল বা বছর, সাল বা বছর। তো সালের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বছরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন সাল আর বছরটা কি, ধরেন আমরা যদি বলি বর্তমানে 2025 সাল, হ্যাঁ, তাহলে জাপানে বলা হয় নিসেন নিজু গো নেন, 2025 সাল। এই নেন দিয়ে ওই সালটাকে বোঝানো হয়েছে, মানে 2025 তারপরে নেন কথাটা ব্যবহার করলে 2025 সাল। আবার যদি বলি যে 20 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এইটাও আপনার নেন দিয়ে বোঝানো হয়। তাহলে 5 বছর মানে হচ্ছে গো নেন, 10 বছর মানে হচ্ছে জু নেন, 20 বছর মানে নিজু নেন। মানে এই নেন দিয়ে সালও বোঝানো হয়, বছরও বোঝানো হয়। তারপরে যাই নান নেন, নান নেন মানে হচ্ছে কোন সাল বা কোন কত বছর, কোন সাল বা কত বছর। তারপরে যাই গাৎসু, গাৎসু মানে হচ্ছে মাস, গাৎসু মানে মাসের নামের ক্ষেত্রে ব্যবহার করা হয় গাৎসু। জাপানে গণনা করার ক্ষেত্রে একরে বলে ইচি, দুইরে বলে নি, তিনরে বলে সান, চারে বলে ইয়ন, পাঁচরে বলে গো। তো এখানে এই যে সংখ্যা পাইলেন, এই সংখ্যার পরে যদি গাৎসু ব্যবহার করেন তাহলে ওই মাস বোঝানো হবে। ধরুন ইচি গাৎসু মানে হচ্ছে জানুয়ারি মাস, নি গাৎসু মানে ফেব্রুয়ারি মাস, সান গাৎসু মানে হচ্ছে মার্চ মাস। তো এইভাবে মাসের নামগুলি গণনা করার ক্ষেত্রে এই গাৎসু ব্যবহার করা হয়। এর জন্য সামনে ড্যাশ দিয়ে আছে, এখন যে মাস সেই মাসের আপনার সামনে সংখ্যাটা বসায় দিবেন। তারপরে যাই নান গাছু, নান গাছু মানে হচ্ছে কোন মাস, নান গাছু মানে কি কোন মাস। এটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে যে কোন মাস, হ্যাঁ এখন কোন মাস, নান গাছু, হ্যাঁ নান গাছু মানে হচ্ছে কোন মাস। তারপরে যাই সুইতাসি, সুইতাসি, সুইতাসি মানে হচ্ছে 1 তারিখ, সুইতাসি মানে হচ্ছে 1 তারিখ। তারপর হচ্ছে ফুৎসুকা, ফুৎসুকা মানে হচ্ছে 2 তারিখ, ফুৎসুকা, অনেকে ফুসকা ফুসকা বলে ডাকে, ফুৎসুকা মানে হচ্ছে 2 তারিখ। তারপরে যাই মিক্কা, মিক্কা মানে হচ্ছে 3 তারিখ, মিক্কা, মিক্কা মানে 3 তারিখ। তারপর হচ্ছে ইয়োক্কা, ইয়োক্কা মানে হচ্ছে 4 তারিখ, ইয়োক্কা, ইয়োক্কা, ইয়োক্কা মানে হচ্ছে 4 তারিখ। তারপর হচ্ছে ইৎসুকা, ইৎসুকা মানে হচ্ছে 5 তারিখ, ইৎসুকা, ইৎসুকা মানে হচ্ছে 5 তারিখ। তারপর হচ্ছে মুইকা, মুইকা, মুইকা মানে হচ্ছে 6 তারিখ, মুইকা, মুইকা মানে কি 6 তারিখ। তারপর হচ্ছে নানোকা, নানোকা মানে হচ্ছে 7 তারিখ, নানোকা। তারপর হচ্ছে ইয়োকা, ইয়োকা মানে হচ্ছে 8 তারিখ, ইয়োকা মানে হচ্ছে 8 তারিখ। তারপর হচ্ছে কোকোনোকা, কোকোনোকা মানে হচ্ছে 9 তারিখ, কোকোনোকা। তারপর হচ্ছে তোকা, তোকা, এভাবে উচ্চারণ হবে তোকা, এই তো বলে তারপরে আবার ওর জন্য একটু টানবেন, তোকা, তোকা মানে হচ্ছে 10 তারিখ। তারপরে হচ্ছে জু ইয়ক্কা, জু ইয়ক্কা, জু ইয়ক্কা মানে 14 তারিখ, ব্যতিক্রম একদম, জু ইয়ক্কা মানে 14 তারিখ। তারপর হচ্ছে হাতসুকা, হাসুকা, হাসুকা মানে হচ্ছে 20 তারিখ, হাসকা, হাসকা বলে অনেকে, হাসকা, হাতসুকা, হাতসুকা বা হাসকা দুভাবে বলতে পারেন। তারপরে হাসকা, হাসকা বলে, হাতসুকা বলে। তো হাতসুকা মানে হচ্ছে 20 তারিখ, 20 তারিখে বলে হাতসুকা। তারপর হচ্ছে নিজু ইয়ক্কা, নিজু ইয়ক্কা মানে হচ্ছে 24 তারিখ, নিজু ইয়ক্কা, নিজু ইয়ক্কা মানে হচ্ছে 24 তারিখ। তারপর হচ্ছে এই যে আপনারা পাইলেন 1 থেকে এই যে 10 পর্যন্ত এবং 14, 20 এবং 24, এই কয়টা ব্যতীত বাকি যা আছে সবগুলি সংখ্যার পরে নিচে ব্যবহার করলে ওই তারিখ বোঝানো হয়। তার মানে 1 থেকে 10, 14, 20 আর 24, মানে 14, 24, 20। তো এইগুলি হচ্ছে ব্যতিক্রম, বাকি যা আছে এই 31 তারিখ পর্যন্ত যে কোনো সংখ্যার পরে, জাপানে যে সংখ্যা গণনা করে ওই সংখ্যার পরে নিচে লাগাই দিলে
ওই তারিখকে বোঝানো হয়। ধরেন আমি যদি 11 তারিখ বলি, তাহলে জুইচি মানে হচ্ছে 11, জুইচি নিচি মানে হচ্ছে 11 তারিখ। 12 মানে হচ্ছে জাপানে জুনি, জুনি মানে হচ্ছে 12, আর জুনি নিচি মানে হচ্ছে 12 তারিখ, জুনি নিচি। 13 হচ্ছে আমার, 13 মানে হচ্ছে জু সান মানে হচ্ছে 13, আর জু সান নিচি মানে হচ্ছে 13 তারিখ। তারপরে 14টা হচ্ছে ব্যতিক্রম, এটা মাথায় রাখবেন, 14টা হচ্ছে ব্যতিক্রম। জু ইয়ক্কা মানে হচ্ছে 14 তারিখ। তো এইভাবে আমাদের এই সংখ্যার পরে নিচি ব্যবহার করলে ওই তারিখকে বোঝানো হয়। তারপরে যায় নান নিচি, নান নিচি হচ্ছে কত তারিখ, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নান নিচি মানে কত তারিখ বা কয় তারিখ, নান নিচি হচ্ছে কত তারিখ বা কয় তারিখ, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে যায় ইৎসু, ইৎসু মানে হচ্ছে কখন, ইৎসু মানে কি কখন, মানে এটা সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে ইৎসু মানে হচ্ছে কখন। তারপরে যাই তানজবি, তানজবি মানে হচ্ছে জন্মদিন, তানজবি, তানজবি মানে হচ্ছে জন্মদিন। এই জোর পরে একটু ও আছে বলে একটু টান দেবেন, তানজবি, তানজবি মানে হচ্ছে জন্মদিন। তারপরে যাই রেনশো পার্টি কি আছে আমাদের, রেনশো মানে হচ্ছে অনুশীলন বা প্র্যাকটিস। রেনশো পার্টি আছে হচ্ছে সো দেশনে, সো দেশনে। এই সো দেশনে মানে হচ্ছে হ্যাঁ তাই তো বা ঠিক তাই। এটা কখন ব্যবহার করা হয়, ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, ঠিক আছে, তো সে কোনো কথা বলতেছে, তার কথার সাথে আপনি যখন একমত হবেন, সম্মতি প্রকাশ করবেন, তখন হচ্ছে সো দেশনে, মানে সে একটা কথা বলতেছে, ওই কথাটার সাথে আপনি একমত হচ্ছেন, তখন তো হ্যাঁ তাই তো, ঠিক আছে ঠিকই তো, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রেই সো দেশনে কথাটা ব্যবহার করা হয়। তো সো দেশনের আরও ব্যবহার আছে দু একটা, এটা পর্যায়ক্রমে আমরা মানে পাবো। তো এইখানে যে ব্যবহারটা হচ্ছে, এটা সো দেশনে মানে হচ্ছে কারোর সাথে সম্মতি প্রকাশ করার ক্ষেত্রে হ্যাঁ তাই তো বা ঠিক তাই, এই ধরনের ক্ষেত্রে সো দেশনে কথাটা ব্যবহার করা হয়। তারপরে যাই কাইওয়া ক্ষেত্রে, কাইওয়া মানে হচ্ছে কথোপকথন, কাইওয়া, কাইওয়া মানে হচ্ছে কথোপকথন। এর মধ্যে কি কি আছে দেখেন, দোমো আরিগাতো গজায় মাস্তা, দোমো আরিগাতো গজায় মাস্তা, তার মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ বা অনেক ধন্যবাদ। দোমো আরিগাতো গজায় মাস্তা মানে হচ্ছে অনেক ধন্যবাদ। তো এর আগে আপনারা পাইছেন দোমো আরিগাতো গজায় মাস, আর এখন পেলেন দোমো আরিগাতো গজায় মাস্তা, মাসিতা মূলত মাস্তা বলে সবাই, মাস্তা। তো আপনারা এই দোমোটা বাদ দিবেন, কারণ দোমোটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়, এর আগে লিসন আমি বলছি। আর আরিগাতো গজায় মাস্তা বলার চেষ্টা করবেন। তো এই আরিগাতো গজায় মাস্তার, আরিগাতো গজায় মাছের মধ্যে সামান্য পার্থক্য আছে, এখন এটা বললে আপনাদের না বলাই ভালো, ঠিক আছে, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবো না। তো আরিগাতো গজায় মাছ আর আরিগাতো গজায় মাছটা একই মিনিং, তারপরেও একটু ডিফারেন্ট আছে, এটা ক্ষেত্র বিশেষে পরে বলে দেবেন। তারপরে যাই দো ইতাশি মাস্তে, দো ইতাশি মাস্তে মানে হচ্ছে স্বাগতম বা এটা আমার কর্তব্য ছিল, দো ইতাশি মাস্তে মানে হচ্ছে স্বাগতম বা এটা আমার কর্তব্য ছিল, এরকম অর্থে। এই দো ইতাশি মাস্তে কখন ব্যবহার করা হয়, দো ইতাশি মাস্তে ধরেন আপনি কোনো একটা মানুষকে কোনো একটা কাজ করে দিছেন, কোনো একটা মানুষকে কোনো একটা কাজ করে দিছেন, সে আপনাকে ধন্যবাদ জানালো, আরিগাতো গজায় মাস্তা মানে এটার জন্য অনেক ধন্যবাদ ছিল, আরিগাতো গজায় মাস্তা মানে ধন্যবাদ ছিল বা ধন্যবাদ। তো উনি এই ধন্যবাদের একটা তো উত্তর দিবে, এই উত্তর দেওয়ার ক্ষেত্রে হচ্ছে দো ইতাশি মাস্তে কথাটা ব্যবহার করা হয়, মানে এটা আমার কর্তব্য ছিল, ধন্যবাদের প্রয়োজন নেই, ধন্যবাদ ডোন্ট মেনশন ইট, মানে হচ্ছে ধন্যবাদের প্রয়োজন নেই, মানে এটা বলার দরকার নেই, এটা আমার কর্তব্য ছিল, এই ধরনের অর্থে দো ইতাশি মাস্তে কথাটা ব্যবহার করা হয়। আবার বলি আরিগাতো দোমো আরিগাতো গজায় মাস্তা, যার মানে হচ্ছে অনেক ধন্যবাদ, বা শুধু আরিগাতো গজায় মাস্তা মানে অনেক ধন্যবাদ। এই যে আরিগাতো গজায় মাস্তার উত্তরের ক্ষেত্রে দো ইতাশি মাস্তে মানে আমি স্বাগতম বা এটা আমার কর্তব্য ছিল, এই ধরনের অর্থে ব্যবহার করা হয়। এটা সাধারণত কেউ কোনো হেল্প করলে যখন সে বলবে যে আরিগাতো গোজাই মাস্তা, ঠিক আছে, তখন হচ্ছে আপনি এটার উত্তর হিসেবে দো ইতাশি মাস্তে কথাটা ব্যবহার করবেন। তারপরে যাই বানসেন, বানসেন মানে হচ্ছে মানে প্ল্যাটফর্ম নাম্বার, বা এই যে ড্যাশের জায়গা আছে ড্যাশ, এই ড্যাশের জায়গায় প্ল্যাটফর্ম নাম্বারটা বসাবেন। ধরেন কথার কথা যদি আমি বলি 2 নাম্বার প্ল্যাটফর্ম, তাহলে নি বানসেন, নি বানসেন মানে 2 নাম্বার প্ল্যাটফর্ম, সান বানসেন মানে 3 নাম্বার প্ল্যাটফর্ম। তো জাপানের স্টেশনগুলিতে যে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া থাকে, তো এই প্ল্যাটফর্ম নাম্বার যে নাম্বার প্ল্যাটফর্ম, এই সংখ্যাটা এখানে সামনে বসে বানসেন কথাটা ব্যবহার করবেন। তাহলে যেমন আমরা উদাহরণ দিচ্ছি, যেমন গো বানসেন মানে হচ্ছে 5 নাম্বার প্ল্যাটফর্ম। তো এই বানসেন মানে হচ্ছে নাম্বার প্ল্যাটফর্ম
বা প্ল্যাটফর্ম, 5 নম্বর প্ল্যাটফর্ম হলে গো বানসেন, 6 নম্বর প্ল্যাটফর্ম হলে রোকু বানসেন, এরকম আর কি। তারপরে যায় সুগিনো। সুগিনো মানে হচ্ছে পরবর্তী বা পরের। যখন আমরা বলি না পরবর্তী ট্রেনে যাব বা পরের ট্রেনে যাব, এইটাই হচ্ছে সুগিনো। সুগিনো মানে হচ্ছে পরবর্তী বা পরের। সুগিনো মানে হচ্ছে পরবর্তী বা পরের। তারপরে যাই ফুৎসু। ফুৎসু মানে হচ্ছে লোকাল ট্রেনকে বোঝানো হয়। ফুৎসু মানে লোকাল ট্রেন, ফুৎসু মানে কি লোকাল ট্রেন। তারপরে যাই কিউকো। কিউকো মানে হচ্ছে এই র্যাপিড ট্রেন, একটু দ্রুতগামী, মানে ফুৎসুর চেয়ে একটু বেশি। তো কিউকো মানে হচ্ছে দ্রুতগামী ট্রেন, র্যাপিড ট্রেন। কিউকো, দুই জায়গাও আছে, এর জন্য দুই জায়গায় টান দেবেন। কিউকো, কিউকো। কিউকো মানে হচ্ছে দ্রুতগামী ট্রেন, র্যাপিড ট্রেন। তারপরে যায় তোকিউ। তোকিউ মানে হচ্ছে এক্সপ্রেস ট্রেন। তোকিউ মানে এই র্যাপিড ট্রেনের চেয়েও বেশি, যেটাকে আমরা সাধারণত ধরেন আপনার শিনকানসেন টাইপের যে আছে, মানে বুলেট ট্রেন টাইপের যেগুলি আছে, এগুলিকে বলা হয় তোকিউ। তোকিউ মানে এক্সপ্রেস ট্রেন, যেটা মানে সর্বোচ্চ গতি যেগুলি, এগুলি বলা হয় তোকিউ। তাহলে ফুৎসু মানে হচ্ছে লোকাল ট্রেন, প্রত্যেক স্টেশনে যেগুলি ভেড়ে সেগুলো ফুৎসু বলা হয়। কিউকো মানে হচ্ছে র্যাপিড ট্রেন, ঠিক আছে, ক্ষেত্র বিশেষ সব স্টেশনে বেরে না, মানে অনেক দূরের স্টেশনগুলিতে করে এবং এর গতি থাকে মিডিয়াম। তো কিউ মানে হচ্ছে এক্সপ্রেস ট্রেন, যেগুলি সাধারণত বুলেট ট্রেন জাতীয় জিনিস। হ্যাঁ, এগুলি হচ্ছে মনে করেন যে এক কেন থেকে আরেক কেনে সাধারণত যায় থামে, ঠিক আছে। তো কিউ মানে হচ্ছে এক্সপ্রেস ট্রেন বা বুলেট ট্রেন। এক কেন বলতে বোঝাইছি এক প্রদেশ থেকে, মানে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত যায়, ঠিক আছে। তো এই যে এটাকে মানে এই ক্ষেত্রে আপনার তোকিওটা ব্যবহার করা হয়। তারপরে যাই কোশিয়েন। কোশিয়েন হচ্ছে ওসাকা শহরের একটা, মানে ওসাকার কাছে একটা শহরের নাম। ওসাকা কি, ওসাকাটা হচ্ছে একটা প্রদেশের নাম। এই ওসাকা প্রদেশের একটা শহরের নাম হচ্ছে কোশিয়েন। তো এই কোশিয়েন শহরে বেসবল স্টেডিয়ামের জন্য বিখ্যাত, ওইখানে নাম করা বেসবল স্টেডিয়াম আছে, এটাই হলো কোশিয়েন। তারপরে যাই ওসাকাজো। ওসাকাজো হচ্ছে ওসাকা ক্যাসেল বা ওসাকা দুর্গ। এটা হচ্ছে বলতে পারেন যে অতীতে অতীতে জাপানের যোদ্ধা ছিল, তাদেরকে বলা হয়তো সামুরাই। অতীতে জাপানের যোদ্ধা ছিল যারা তরোয়াল দিয়ে যুদ্ধ করতো, তাদেরকে বলা হয় সামুরাই। এই সামুরাইদের যে বাড়ি, কাঠের বাড়ি ছিল, ওরা কাঠের দিয়ে 2 তলা 3 তলা বাড়ি করতো, ঠিক আছে। তো এই বাড়িগুলিকে বলা হয় এই মূলত ওশিরো, ঠিক আছে। তো ওই ওসাকাতে একটা অবস্থিত, ওইটার নাম হচ্ছে ওসাকাজো। ওসাকাজো মানে হচ্ছে ওসাকার ক্যাসেল। এই মূলত এই ক্যাসেলে ওরা আগে সামুরাইরা বসবাস করতো, এটাকে বলা হয় ওসাকা জো। ওসাকা জো মানে হচ্ছে ওসাকার ক্যাসেল। এরকম জাপানে অসংখ্য মানে আছে, ক্যাসেল আছে। এই ক্যাসেলগুলি মানে মূলত যে আপনার আগেকার সামুরাই বসবাস করতো। এই হচ্ছে আমাদের লেসন 5-এর ভোকাবুলারি। আশাবাদী সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।